আল্লাহর নবীর সাহাবী তার চাকরকে ডাক দিয়ে বললেন, আমার ঘরে খাসি জবে করেছ, আমার প্রতিবেশী অমুককে দিছনি। চাকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, উনি তো ইহুদি, উনি তো ইহুদি। সাহাবী ডাক দিয়ে বলেন, ও আমার চাকর শোনো রে, আল্লাহর পয়গম্বর বলেছেন ইহুদি হোক নাসারা হোক, সে আমার প্রতিবেশী, তাকে না দিয়ে ইসলামে আল্লাহর নবীর শরীয়তে এটা খাওয়া যাবে না। ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রতিবেশী প্রতিবেশী। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি যখন আমার ঘরে উটের গোশত আনা হলো অল্প, আল্লাহর পয়গম্বর উটের গোশত এনেছেন, গোশত রান্না হবে, অল্প গোশত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ঝোল একটু বাড়িয়ে দাও। কি বাড়াই দাও? ভুনা কেউ না, ঝোল একটু বাড়াই দাও। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কোনো মেহমান নাই, বাইরের কোনো মানুষ নেই, ঝোল কেন বাড়াই দিব? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যখন উটের গোশত রান্না করবা, খুশবু তো যাবে, বউ বউ করবে। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে যদিও তুমি গোশত দিতে না পারো, অন্তত এক পেয়ালা ঝোল দিতে পারবা। সুবহানাল্লাহ। তেমন মানুষ মিলবে না এ ধরাতে ফের, সে যে আপন ছিল গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের। আল্লাহু আকবার। গরিব দুঃখী যার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা। গরিব দুঃখী যার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা। কারণ তিনি কাছে ডাকতেন, ভালোবাসতেন সকল মানুষের। গরিবে এমন মানুষ মিলবে না এই দরাতে ফের, তেমন মানুষ মিলবে না এই দরাতে ফের। আল্লাহু আকবার। এমন নেতা আছে নাকি জমিনে? কি আজকে এমন নেতা আসেনি? এমন নেতা না থাকার কারণে আজ বাংলার মানুষ 54 বছর পর্যন্ত এই কপালে দুঃখ যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার সুযোগ এসেছে, আমরা আর চোর বদমাশ ডাকাতদেরকে সংসদে পাঠাবো না। রাজি আছি না? আল্লাহ কবুল করো। তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের। আরেকজন মানুষ তো আসবে না, অন্তত তার উত্তরসূরি যারা আছে, তার নীতি নির্ধারক, তার আইন, তার আদর্শ যারা মানে, তাদেরকে যদি সেই জায়গায় পৌঁছে দেওয়া হয়, জনগণের কপাল খুলে যাবে। ঠিক কিনা কও? আরে জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য কি করতে হবে? প্রতিবেশীদের হক আদায় করতে হবে। দিওয়ারে ऊंचू हो या फासले ज्यादा हो,
दीवारी ऊंची हो, ये फासले दीवारी हो, पड़ोसी के दिल में नफरत की काटने नबो। আল্লাহু আকবার। সেজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দলের যাক ওই দলের যাক কোনো দল বুঝি না, ইসলামের পক্ষে যে আসবে তার স্বার্থে আমাকে কাজ করতে হবে, ঠিক কিনা কও? বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الذنب. صدق الله العظيم. الحمد لله. সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ শেখেরকি লাল জীবন তাহজিবুল আখলাক ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জনাব সভাপতি, পর্দার অন্তরালে অবস্থানরত দিনী বোনেরা, আমি আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসটা একটু কমায় দাও, রিপিট কমায় দাও, রিলে দাও, একটু রিলে দাও, রিলে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে ৮ বছর এই মাহফিলটা হচ্ছে। আমি গোলামও বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে, ৫ থেকে ৬ বার আসার সুযোগ হয়েছে আমার। তো ওনাদের একটা বৈশিষ্ট্য হলো মাহফিলের বিষয় নির্ধারণ করে দেন, আলোচকদের বিষয়। আমার একটা বিষয় দিয়েছে, আপনারা ইতিমধ্যে পোস্টারে পেয়েছেন, প্রতিবেশী ও আত্মীয়ের হক। প্রতিবেশীর হক ২ নম্বর, কথা বলেন না কেন, আত্মীয়ের হক, এবং সমাজে মানুষে মানুষে দ্বন্দ্ব। তার কয়টা হলো? ৩টা। তারপরে তার নিরসনের পদ্ধতি 4টা। 4টা বিষয়ের উপর আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। সময় সম্ভবত আমার 1 ঘন্টা। পরবর্তী আলোচক আমার শ্রদ্ধাভাজন মুরব্বী সকলের, এতদ অঞ্চলের সকলের বরেণ্য আলেমীদ্বীন জনাব মৌলানা বসির আহমদ সাহেব মাদাল্লাহুজিল্লাহ, উনি আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের খুব বেশি কষ্ট দিব না, ঠান্ডা পড়ছে, চতুর্পাশে পানি, আপনাদের কষ্ট হচ্ছে। এই 4টা বিষয়ের উপর আমি কতটুকু আলোচনা করতে পারবো আমি জানি না। আল্লাহর দয়া, আপনাদের দোয়া যদি শামিল হয় চেষ্টা করব। আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার 36 নম্বর আয়াত। কোন সূরা? আমি কোনো ভূমিকা বলতেছি না, ভূমিকা ছাড়া ডাইরেক্ট চলে যাচ্ছি, কারণ সময় খুব অল্প, টাইট এবং প্যাকেট করা।
আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন। কোরআন বলছে, আল্লাহ বলছেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম এবং মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা, নিকট প্রতিবেশী। চট্টগ্রামের ভাষায় যাকে আড়াইল্যা বলা হয়, নিকট প্রতিবেশী, এবং ওয়াল জারি জুনুব, দূরের প্রতিবেশী, তাদের সাথে সুন্দর আচরণ করো। ফরজ, যেহেতু আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ফরজ কিনা? এই আল্লাহর ইবাদত কি কি দেখেন, এই আল্লাহর ইবাদত কি কি এগুলো বলতেছে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদতের ভিতরে সর্বপ্রথম যে ইবাদত, তোমরা ইবাদত হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা না, এটাও ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করো, এটাও ইবাদত। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, নামাজ পড়নেওয়ালা আছে কিন্তু সুন্দর আচরণ করনেওয়ালা নাই, ঠিক না? কোরআনের হাফেজ আছে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করনেওয়ালা নাই। যাকাত দেনেওয়ালা আছে কিন্তু মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করনেওয়ালা নাই। ওই ইবাদত কোনো কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। মসজিদে 5 ওয়াক্ত নামাজি আছে কিন্তু আল্লাহু আকবার, মসজিদের নামাজ পড়নেওয়ালা আছে কিন্তু প্রতিবেশীদের হক আদায় করনেওয়ালা নাই, ঠিক কিনা? আছে না নাই এরকম? বন্ধু, শুধু মসজিদে নামাজ পড়লে আপনার ইবাদত হয় না, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করাও ইবাদত। दिल तोड़ने से मस्जिदी आबाद न होगी, दिल तोड़ने से मस्जिदी आबाद न होगी, दिल जोड़ने से बस्तियों में जन्नत उतरेगी, दिल जुड़ने बस्तियों में जन्नत उतरेगी। আরেকজনের অন্তর ভাঙ্গিয়া মসজিদ আবাদ করলে মসজিদ আবাদ হয় না। প্রতিবেশীর অন্তরে আঘাত দিয়া তুমি মসজিদে সিজদায় পড়েছ, তোমার কারণে মসজিদ আবাদ হয় না। दिल तोड़ने मस्जिदे आबाद न होगे, दिल जोड़ने से बस्तियों में जन्नत उतरेगी। আর মানুষের অন্তর জোড়া দিয়া যদি তুমি মসজিদে যাও, সেই সমাজ যেন আল্লাহ জান্নাতে পরিণত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার ইবাদত করো, লা তুশরিক বিল্লাহি শাইয়া, কারোর সাথে শিরিক করবা না, পিতামাতার অবাধ্য হবে না, এবং কি করবা, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, ইয়তীম মিসকিনদের সাথে সুন্দর আচরণ করবা, তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবা। সব মিলে হলো আমার ইবাদত। আল্লাহু আকবার। সব মিলে কার ইবাদত? এখানে একটা জিনিস লক্ষণীয় হলো, ইবাদতের আদেশের পরপরই প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর হক কি? আমি একটা একটা ধরতেছি, প্রতিবেশী, তারপর আত্মীয়, এভাবে যেখানে বিষয় সাজানো হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। বুখারীর হাদিস 6016 নম্বর হাদিস, 6016 নম্বর। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। কয়বার করলেন শপথ? কথা বলতেছেন না কেন? রাগ করেছেন? কয়বার? আল্লাহর পয়গম্বর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা সেটাকে 3 বার বলতেন। 3 বার কি আল্লাহর রাসূলের শপথ করার দরকার আছে? 3 বার শপথ করেছেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা ঈমানদার নয়? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, যার যন্ত্রণায় প্রতিবেশীরা শান্তি নেই, ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। আল্লাহর কসম সে মুমিন নয়, ঈমানদার নয়। মুসলমান তো অনেক দূরের কথা। তাহলে তুমি দাড়ি রাখতে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, বড় বুজুর্গ তুমি হতে পারো, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর কসম তুমি ঈমানদার নয়। ঈমানদার হতে হলে কোনো প্রতিবেশীর অন্তরে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আসি, প্রতিবেশীদের জন্য মৌলিক কয়েকটা হক আছে, মৌলিক অধিকার আছে। 1 নম্বর, কথা, কাজ, দৃষ্টিভঙ্গি, চাল চলনে প্রতিবেশীদের মনে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর, বিপদে সাহায্য করতে হবে। 3 নম্বর, এই প্রতিবেশী যদি কোনো অপরাধ করে, আপনি যদি চোখে দেখেন সেই অপরাধী প্রতিবেশীর দোষ গোপন করে তাকে কি করতে হবে? আসলিহু বাইনা আখওয়াইকুম, তাকে ইসলাহ করতে হবে। প্রতিবেশীর দোষ প্রকাশ করা যাবে না। 4 নম্বর, ক্ষুধার্ত থাকলে তাড়া করে খাবার পৌঁছে দিতে হবে। 5 নম্বর, হিংসা বিদ্বেষ করা যাবে না, হাসদ করা যাবে না, হিংসা করা যাবে না। একজনে আরেকজনের গুতাগুতি ঠেলাঠেলি আছে না নাই?
हैं? पड़ोसी का हक जो दिल से अदा हो जाए, पड़ोसी का हक जो दिल से अदा हो जाए, तो घर भी नहीं पूरी महल जन्नत बन जाए, तो घर भी नहीं पूरी महल्ला जन्नत भी बन जाए। যদি এই হকগুলো তুমি আদায় করে থাকো, হৃদয় থেকে অন্তর দিয়ে যদি কোন প্রতিবেশীর হক তুমি আদায় করে থাকো রে বন্ধু, তোমার পুরা ঘর নয় পুরা মহল্লাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পরিবেশ দান করে দিবে। قال النبي صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه। আমি যেন ভয় পাচ্ছিলাম, জিবরিল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন তিনি হয়তো আমাকে উত্তরাধিকারী বানায় দেয় কিনা। আমি ভয় পাচ্ছি কোন প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেয় কিনা। এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা মিন্না লাইসা মিন্না লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। বড় লোক, পয়সাওয়ালা, সমাজের লিডার, পয়সা আছে, টাকা আছে, সব আছে, সে পেট পুরে খেয়ে ঘুমিয়েছে, তার প্রতিবেশীর কোন একজন মানুষ না খেয়ে ঘুমাইছে খাবারের অভাবের কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, সে পেট পুরে খেয়ে ঘুমাইছে, প্রতিবেশী না খেয়ে ঘুমাইলো, ওই পেট পুরে খেয়ে যে ঘুমাইছে সে আমার উম্মত নয়। প্রতিবেশীর হক। दीवारें ऊंची हो ये फासले जीदा हो, दीवारें ऊंची हो ये फासले जीदा हो, पड़ोसी के दिल में नफरत की কাটনে বো। দেওয়াল উঁচু হোক বা দূরে হোক, প্রতিবেশীর হৃদয়ের ঘৃণার কাঁটা তুমি বপন করো না। এটা আর ঘরের কাছে হোক বা দূরে হোক, এই মানুষের ব্যাপারে ঘৃণা যাতে, ঘৃণার খেড়া যাতে আর অন্তরত ন ঢুকে। প্রিয় ভাইরা আমার, সেই জন্য প্রতিবেশীর হক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল কুরবা। প্রতিবেশী 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 প্রতিবেশীদের সাথে অসৎ আচরণ করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী তার চাকরকে ডাক দিয়ে বললেন, আমার ঘরে খাসি জবে করেছ, আমার প্রতিবেশী অমুককে দিছনি। আর চাকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, উনি তো ইহুদি, উনি তো ইহুদি। সাহাবী ডাক দিয়ে বলেন, ও আমার চাকর শোনো রে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইহুদি হোক নাসারা হোক, সে আমার প্রতিবেশী, তাকে না দিয়ে ইসলামে আল্লাহর নবীর শরীয়তে এটা খাওয়া যাবে না।
ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রতিবেশী প্রতিবেশী। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি যখন আমার ঘরে উটের গোশত আনা হলো অল্প, আল্লাহর পয়গম্বর উটের গোশত এনেছেন, গোশত রান্না হবে, অল্প গোশত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে ঝোল একটু বাড়িয়ে দাও। গুনাহ কেউ না, ঝোল একটু বাড়াই দাও। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কোনো মেহমান নাই, বাইরের কোনো মানুষ নাই, ঝোল কেন বাড়াই দিব? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যখন উটের গোশত রান্না করবা, খুশবু তো যাবে, বু বু করবে। সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে যদিও তুমি গোশত দিতে না পারো, অন্তত এক পেয়ালা ঝোল দিতে পারবা। সুবহানাল্লাহ। তেমন মানুষ মিলবে না এ ধরাতে ফের, সে যে আপন ছিল গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের। আল্লাহু আকবার। গরিব দুঃখী যার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা। গরিব দুঃখী যার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ বেতা। কারণ তিনি কাছে ডাকতেন, ভালোবাসতেন সকল মানুষের। গরিবে তেমন মানুষ মিলবে না এই দরাতে ফের, তেমন মানুষ মিলবে না এই দরাতে ফের। আল্লাহু আকবার। এমন নেতা আছে নাকি জমিনে? কি আজকে এমন নেতা আসেনি? এমন নেতা না থাকার কারণে আজ বাংলার মানুষ 54 বছর পর্যন্ত এই কপালে দুঃখ যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার সুযোগ এসেছে, আমরা আর চোর বদমাশ ডাকাতদেরকে সংসদে পাঠাবো না। রাজি আছি না? আল্লাহ কবুল করো। তেমন মানুষ মিলবে না এ দরাতে ফের। আরেকজন মানুষ তো আসবে না, অন্তত তার উত্তরসূরি যারা আছে, তার নীতি নির্ধারক, তার আইন, তার আদর্শ যারা মানে, তাদেরকে যদি সেই জায়গায় পৌঁছে দেওয়া হয়, জনগণের কপাল খুলে যাবে। ঠিক কিনা কও? আরে জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য কি করতে হবে? প্রতিবেশীদের হক আদায় করতে হবে। দিওয়ারি ऊंचू हो या फासले ज़्यादा हो, दीवारी ऊंची हो ये फासले दीवारी हो, पड़ोसी के दिल में नफरत की काटने न बो। আল্লাহু আকবার। সেজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দলের যাক ওই দলের যাক কোন দল বুঝি না, ইসলামের পক্ষে যে আসবে তার স্বার্থে আমাকে কাজ করতে হবে। ঠিক কিনা কও? 2 নাম্বার আমাকে দেওয়া হয়েছে আত্মীয়তার হক। 2 নম্বর কিসের হক? হুকুকুল আরহাম।
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। সূরা নিসার প্রথম আয়াত এটা, ঠিক আছে না হুজুর? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, যিনি তোমাকে প্রশ্ন করবেন আত্মীয়তার সম্পর্কে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আত্মীয়তার হক সম্পর্কে প্রশ্ন করা হবে। সেজন্য সামান্য দুনিয়ার সম্পদের জন্য ভাই বোনের ভিতরে আত্মীয়তা নষ্ট হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, বাসকালিতে নাই? কবিরা গুনাহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। কেউ যদি মারা যায় সে ফাসেক অবস্থায় মারা গেলে তার কাছে ঈমান থাকে না। বন্ধুরে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টেকনিক অবলম্বন করতেন, কি অবস্থায় থাকতেন রে শুনেন। আল্লাহর পয়গম্বরের সাথে একটা ভাঙ্গারি দোকানের ফেরিওয়ালা চিনেননি? কান্দে নিয়ে বিক্রি করেছে। একটা ফেরিওয়ালার সাথে পরিচয় হলো। একবার পরিচয় হয়েছে, ওই ফেরিওয়ালা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। একদিন মদিনার বাজারে রাসূলুল্লাহ হাঁটতেছিলেন, দেখা যায় ওই ফেরিওয়ালা বাজারে মাল বিক্রি করে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি পিছনে গিয়ে চুপ চেপে ধরেছেন। আছে না নাই? এখানেও আছে না এরকম বন্ধু চুপ চেপে কে বলো, আছে না নাই? ফেরিওয়ালা বুঝতে পারে নাই কে এই, কে রে, হাত ছেড়ে দে, চোখ ছেড়ে দে। না না, ছাড়বো না। যখন বেশি রাগারাগি করছে, আল্লাহর পয়গম্বর বলছেন, আমি একটা ফেরিওয়ালা বিক্রি করব, মদিনায় কেউ আছনি ফেরিওয়ালা কিনবা? আল্লাহর নবীর জবান শুনে ফেরিওয়ালা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কালো মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে কেনার মতো কোনো মানুষ মদিনায় পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর তাকে বুকে টেনে নিলেন আর চিৎকার দিয়ে বললেন, তুমি কালো হতে পারো, আমি মুহাম্মদের কাছে কালো নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি অসহায় গরিব হতে পারো, মুহাম্মদের কাছে অসহায় গরিব নয়। মদিনার কোনো ক্রেতা নাই, আমি মুহাম্মদ তোমারে কিনে নিলাম। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা আইয়ুবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। বুখারীর হাদিস 5986 নম্বর হাদিস। মান আহাব্বা আইয়ুবসাতা লাহু রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করা হোক। আপনি বড় লোক হতে চান? কথা কান না কেন? সবাই তো চাই না? তুমি বড় লোক হতে চাও, তোমার হায়াত বাড়াইতে চাও,
তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের কাছে খবর নাও। তুমি কিছু দিতে পারো আর না পারো, অন্তত টেলিফোনে খবর নাও, ভাই কেমন আছো, কেমন চলছে, সংসার চলতে পারতেছে নি, দোয়া করি, ধৈর্য ধারণ করো। এইভাবে পরামর্শ দিবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো তাহলে তোমার উপরে আল্লাহ রিজিক বাড়াই দিবেন এবং তোমার হায়াত বৃদ্ধি করে দিবে। বড় বড় কোনো রোগ ব্যাধি হবে না। আত্মীয়তার সম্পর্ক যদি তুমি বৃদ্ধি করে দাও, আর যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দাও, তোমরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, সামান্য দুনিয়ার জন্য, মা বাপ মারা যাওয়ার পরে সম্পত্তি নিয়ে মারামারি আছে না নাই? দেখছি বাতিল নিয়ে মারামারি আছে না নাই? সামান্য সম্পদের জন্য ভাই বোনের ভিতরে কথা নাই, মামা ভাগ্নের ভিতরে কথা নাই, আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরে শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাত নিষিদ্ধ। চাচার সাথে কথা বলে না, চাচার সাথে কথা বলতে নিষেধ করে, আছে না নাই? ভাতিজার সাথে কথা বলতে নিষেধ করে, স্বাস্থ্য ভাইয়ের সাথে কথা বলে না, স্বাস্থ্য বোন, ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ফুফির সাথে সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই, মামার সাথে সম্পর্ক নাই। এগুলো যদি কেউ করে, আল্লাহর পয়গম্বর বলেন সে জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। যে এইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেয়। जो अपने के आईब जमाने में वसाले, जो अपनों को आईब जमाने में वसाले, वो अपने ही मुकद्दर, वो अपने ही मुकद्दर पर जख्म लगा ले, ओ अपनी है मुकद्दर पर जख्म लगा ले। সেজন্য আপন ভাইয়ের দোষ গোপন করবা। এখন তো ভাই ভাই এভাবে লাগছে রে, একটু করে ঝগড়া লাগলেই সেই পুরান কোনো দোষ থাকলে সেটা উঠাই দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ রে ভাই, ভাইয়ের দোষগুলো গোপন রাখবেন, আত্মীয় স্বজনের গোপন দোষগুলো রাখবেন। যে আপন ভাইয়ের দোষ গোপন করলো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। তুমি যদি কোনো ভাইয়ের দোষ গোপন করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোষ গোপন করে দিবে। সেজন্য সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ভাঙার চেষ্টা করবেন না। আত্মীয়তার সম্পর্ক যে ভাঙবে, নিজে নিজে ভেঙে পড়ে যাবে। মনে থাকবে? তাহলে 2 নম্বর বিষয় চলছে, রিশতে খুন কা হো
ये एहसानों के दागे वो इन्हीं तोड़ने वाले खुद तोड़ जाती है आगे। যে রক্তের সম্পর্ক হোক বা উপকারের সুতায় গাথা, যে ভাঙ্গে সেই নিজেই ভেঙে যায় আগে। সুতরাং রক্তের সম্পর্ক কোন অবস্থায় ভাঙ্গা যাবে না। তাইলে এখন বিষয় কয়টা গেল? দুইটা। একটা প্রতিবেশীদের হক আর একটা আত্মীয়তার হক। 3 নম্বর হলো সমাজে মানুষে মানুষে দ্বন্দ্বের কারণ। মানুষে মানুষে দ্বন্দ্ব হওয়ার কয়েকটি কারণ আছে, আমি 5টি কারণ আপনাদের সামনে বলবো। 1 নম্বর অহংকার। ঠিক না বন্ধুরে? অহংকার করবা না। অহংকার আল্লাহর চাদর। আল্লাহ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলছেন আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর। আমার চাদর নিয়ে যে টানাটানি করবে তার অস্তিত্ব থাকবে না। অহংকার করা যাবে? কিসের অহংকার করো? আজ সে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক না প্রিয় ভাইরা আমার? 1 নম্বর হলো অহংকার। অহংকার করা যাবে না। সব সময় নিজেকে ছোট মনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এটা শুকরিয়া আদায় করবেন। আয়ে কেরা হর বরকর মি কসব, আয়ে কেরা হর বরকর মি কসব, দিগরে রান্তা জবর শর্মি নাহাত। আল্লাহর কতক্ষণ সময় লাগে না রে আপনাকে ফকির বানাইয়া রাস্তায় ঘুরাইতে। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। নদীর কুল ভাঙে অকুল গড়ে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি তুমি, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? অসংখ্য অসংখ্য দেখেছি। কিসের অহংকার করো? অহংকার করেছিল ডাইনি বাবু 41 সাল পর্যন্ত এই দেশ থেকে যাবে না, কাউকে মাথা উঠাইতে দেবে না। ছোট বাচ্চাদের হাতে লাথি খেয়ে দাদার ভাবি দিল্লিতে যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? অহংকার কিসের? কিসের এত অহংকার? ফেরাউন অহংকার করেছিল, নমরুদ অহংকার করেছিল, থাকতে পারে নাই। পারছে? যেতে হবে। অহংকার করবেন না। 2 নম্বর হিংসা বিদ্বেষ। সমাজে দ্বন্দ্ব লাগার কারণ, একজন সুন্দর করে চললে আর 3 জনে দেখতে পারে না, পিছন দিয়ে বাঁশ দেয়। আছে না নাই? হাডুডু খেলার মতো। বাংলাদেশের জাতীয় খেলা দিয়েছে বলে হাডুডু। সে একটু উঠতে চাইলে তার একজন উঠতে চাইলে 5 জন ধরে নামায়। ঠিক না? উঠতে চাইলে একজনে এদের কয়জনে নামায়? 5 জন ধরে নামায়। যে দেশের জাতীয় খেলা এটা, এই দেশে তো এরকম হিংসা বিদ্বেষ থাকবে। সুতরাং 1 নম্বর অহংকার, আত্মহমিকা ছাড়তে হবে। 2 নম্বর হিংসা বিদ্বেষ। 3 নম্বর গীবত। গীবত গীবত খুবই মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করার চেয়ে মারাত্মক হলো গীবত করা। গীবত মানে কি? আমার হুজুর আছে মনে করেন, ওনার একটা গুণ, আমি ওনার একটা দোষ আছে ওনার কাছে, আমার দোষ আছে, আমার একটা দোষ আছে আমার অবর্তমানে, এটা আর অন্য 2 জনের সামনে আলোচনা করা, যেটা আমার কানে আসলে আমি মনে কষ্ট পাবো, এটার নাম কি? গীবত। সুতরাং এটাকে গীবত বলা হয়। এটা সত্য কথা, তারপরেও গীবত। কথা সত্য, তারপরেও গীবত। গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জেনার চেয়ে মারাত্মক। সমাজে আজকে দ্বন্দ্ব হওয়ার একমাত্র কারণ হলো এগুলো। 4 নম্বর কারণ সম্পদ
জমি সংক্রান্ত লোভ লালসার কারণে সমাজে দ্বন্দ্ব বাঁচে। লোভ পরিহার করতে হবে, লালস এটা পরিহার করতে, অল্পে তুষ্ট থাকতে হবে। সমাজে দ্বন্দ্বের কারণ 5 নম্বর, ক্ষমা ও সহনশীলতার অভাব। ক্ষমা করতে জানি না আমরা। অপরাধ একটা হয়ে গেছে, দোষ করেছি, ক্ষমা চাইছে, তারপরেও ক্ষমা করে না, আছে না নাই? এই এবার দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি 4র্থ নম্বরে চলে আসছি। 15 মিনিট আছে আমার হাতে, 15 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। 4র্থ নম্বর, সমাজের এই যে দ্বন্দ্ব তার নিরসনের পদ্ধতি সম্পর্কে আলোচনা। 1 নম্বর, একজন মুমিন তার জীবনের সমস্ত কাজ কর্মকে ইবাদত হিসেবে করবে। কি করবে? কথা বুঝাইতে পারছি? একটা কদম যে সামনে দিবে সেটাকে ইবাদতের নিয়তে করবে। সলা পরামর্শ মীমাংসা, সমাজে 2 জনে গন্ডগোল লেগেছে, সেখানে আমি মীমাংসা করে দিব, সেটা ইবাদতের নিয়তে করতে হবে। ইবাদতের নিয়তে যদি কেউ করে তাহলে সেই সমাজে দ্বন্দ্বের নিরসন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 104 নম্বর আয়াতের 114 নম্বর আয়াতে বলেন, লা খায়রা ফীহি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। সেজন্য মানুষের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নাই। গোপনে কোনো পরামর্শ করবেন না, সবার সাথে ওপেন ভাবে পরামর্শ করবেন। সমাজে যদি কিছু করতে চান ওপেন সকলের কাছে পরামর্শ চাইবেন, পরামর্শের ভিত্তিতে ফয়সালা করে দিবেন। সেজন্য তবে সাদাকা হলো সৎ কাজ, মানুষের মাঝে মীমাংসা করা, এটা হলো সৎ কাজ, এটা হলো সৎ কাজ, সাদাকার কাজ। সেজন্য এটাকে ইবাদত হিসেবে নিয়ে গোপনে 2 জনের ভিতরে ফুসুর ফুসুর না করিয়া সবাই মিলে একসাথে পরামর্শ করে কাজটা করে দেবে ইবাদতের নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কল্যাণ দান করবে। 2 নম্বর, ক্ষমা ও ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীতে আল্লাহর পয়গম্বরের মতো নির্যাতিত হয়েছেন এমন কোনো মানুষ পাওয়া যায় না। সে আবু তালিবের গিরিগুহায় কঠিন মুহূর্ত চলেছে, 3টা মাস পর্যন্ত খেতে পারে নাই, 3 বছর তো জেল কেটেছেন। বিন্দু পরিমাণ 1 ফোঁটা পানিও ছিল না, এমন অবস্থায় ছিলেন সাহাবায়ে কেরাম। কিতাবুল মাগাজি দেখলে দেখা যায়, লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন খাদ্যের অভাবে। এমন ভাবে সাহাবায়ে কেরাম মাটির সাথে লেগে গিয়েছিলেন, দাঁড়াতে পারে না, উঠতে পারে না, এমন কঠিন। সেখান থেকে বের হলেন, এরপরে মক্কা থেকে বিতাড়িত করে দিলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর কিছুদিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় করলেন, মক্কার বিজয় দান করলেন। মক্কা মদিনার প্রেসিডেন্ট বানাই দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, কাফেরেরা ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
ও মক্কার কুরাইশেরা শোনো, ইহুদি শোনো, আমি মুহাম্মদ আজ কোনো বদলা নেব না। আজ আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি কি করে দিলাম? অনুরূপভাবে বাংলাদেশে টানা 17টা বছর দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে জুলুম অত্যাচার চলেছে। মামলা হামলার অভাব ছিল না, বাড়িতে থাকতে পারে নাই, ঘরবাড়ি ছাড়া হয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে হয় নাই মনে হয়? হ্যাঁ, ঘরে থাকতে পারে নাই, ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে। এরপরেও যখন তারা এই দিল্লি স্টার সহ তারা অনেক আলেমদেরকে জঙ্গি বানাইয়া হত্যা করেছে, ভালো ভালো মুসলমানগুলোকে ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে। যখন তারা পালিয়ে গেল, সাধারণ তাদেরকে যারা উস্কানি দিয়েছিল এখানে আছে না নাই? এখনো ঘুরে বেড়ায় কি নাই জালেমরা? কিন্তু সাধারণভাবে ইসলামী দলের লিডারেরা বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ঢালাও ভাবে আমরা, তোমরা যেমন ভাবে আমাদের উপর আক্রমণ করেছ সেরকম আক্রমণ আমরা নেব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে সেজন্য বলছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। তারা রাগকে দমায় রাখে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা এসে ক্ষমার দৃষ্টান্ত দেখাতে পারতাম, অপরাধ হয়ে গেছে, ভুল করে ফেলেছে, অনিচ্ছাকৃত কেউ যদি ভুল করে ফেলে তাকে যদি এভাবে আমরা ক্ষমার দৃষ্টান্ত দেখাই দিতে পারতাম, তাহলে সমাজে আর দ্বন্দ্ব হতো না, বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। ধৈর্য ধারণ করতে হবে। সেজন্য কবি বলেছেন बदला लेने कर भी दिल को सुकून ना मिला, बदला लेने कर भी दिल को सुकून ना मिला, माफ करके देखो, माफ करके देखो, रब खुद पास आ मिला, माफ करके देखो, रब खुद पास आ मिला। ला इलाहा जुरे ला इलाहा नहीं कहो नहीं अल्लाह चना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा बोलो ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। तेरे बदला ले कर भी दिल को सुकून न मिला, বদলা নেওয়াতে প্রতিশোধ নিয়ে মনে
শান্ত আসেনি। বদলার পর বদলা নিতে থাকলে অশান্তি সৃষ্টি হয়, শান্তি হয় না সমাজে। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে ঠিক আছে ভাই তুই অপরাধ করেছিস, তুই আমাকে একটা থাপ্পড় মেরেছিস, আমি তোমারে ক্ষমা করে দিলাম, সমাজে শান্তি হয়ে যাবে। তুমি আমারে একটা দিলা কেন, আমি তোমারে আরেকটা দিব। এরকম করলে ওরা আবার দলবল লইয়া আরেকবার আক্রমণ, সারা জীবন দ্বন্দ্ব লেগে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য ক্ষমা ক্ষমা ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আমি বলছি নাকি আল্লাহ বলছেন? প্রিয় ভাইরা, ক্রোধ রাগকে সংবরণ করুন, রাগ সংবরণ করুন এবং মানুষকে ক্ষমা করতে শিখুন। মাফ করকে দেখো, माफ करके देखो रब खुद पास आ मिलाओ, माफ करके देखो रब खुद पास आ मिलाओ। ক্ষমা করে দেখো আল্লাহ নিজেই তোমার কাছে চলে আসবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর একটা গুণী, আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ কি? অপরাধ করলে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবার চিহ্নিত অপরাধী নয়, বারবার অপরাধ করে ইচ্ছে করে ক্ষমা করলে আবার করে, তাকে ছাড় দেওয়া যাবে না, তার শাস্তি হতে হবে। ঠিক কিনা বললেন? প্রিয় ভাইরা, সেজন্য কবি আরো বলছেন, जो जुगे वो इंसान बड़ा कहलिया, जो जुग गया वो इंसान बड़ा कहलिया, जो अकड़ गया अपने ही बोझ से टूट गया, जो अकड़ गया वो अपने ही बोझ से टूट गया। যে নত হয় সে মানুষ হয়, যে ক্ষমা করে। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিচ জমিন আগে ভিজে। সুবহানাল্লাহ। যে ক্ষমা করতে জানে তাই সে আল্লাহর দয়া পায়। যে অহংকার করে সে নিজে নিজের অহংকারে ভাঙি যায়। 3 নম্বর, সমাজে দ্বন্দ্ব নিরসন করতে হলে একজন আরেকজনকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। এখন তারা সালাম নদী সালাইকুম সালাইকুম আবাদা সালাম আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? সালাম দেউজুর এখন সালাইকুম বলে, সালাইকুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সালাইকুম। সমাজের দ্বন্দ্ব নিরসন করতে চাইলি, একজনের প্রতি আরেকজনের মোহাব্বত বাড়াইতে চাইলি, তুমি সালাম দাও, করে দিবে। কিন্তু কে জানে আল্লাহ কি সেই অপরাধ প্রকাশ করে দিছেনি? আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম গফফার। ঠিক কিনা বলেন? সেজন্য সমাজে আপনাকে সত্তারের ভূমিকা পালন করতে হবে। মানুষের দোষগুণগুলো আপনাকে গোপন করে রাখতে হবে এবং কি করতে হবে? মানুষের অপরাধ দেখলে গোপন করবেন, মানুষকে ক্ষমা করতে শিখবেন, সালামের প্রচলন করবেন, অহংকার মুক্ত হবেন। তখন সমাজের দ্বন্দ্বগুলো নিরসন হয়ে যাবে। 4 নম্বর হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবেন, শরীয়তের ফয়সালা। শরীয়তের ফয়সালা করতে হবে। শরীয়ত ছাড়া অন্য কোনো বিচার কার্য চলবে?
এখন তো তারা কয় আমরা ইসলামী শরীয়ত বিশ্বাস করি না, হ্যাঁ? আবার কয় আমরা মদিনার ইসলাম চাই। ঠিক কিনা বলেন? একদিকে কয় আমরা মদিনার ইসলাম চাই, অন্যদিকে বলে আমরা ইসলামী শরীয়ত মানি না। ঠিক কিনা বলেন? যদি ইসলামী শরীয়ত না মানে মুসলমান আসেনি, কথা কয় না, কথা কয় না, তাদেরকে সমর্থন করা যাবে? কেউ যদি করে সেও কি হবে? নাস্তিক হবে, কাফের হবে। কারণ সে আমি তো মুসলমান, আমি ইসলামী শরীয়ত বিশ্বাস করে তো মুসলমান হয়েছি। ঠিক না বেঠিক? জোরে ক। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আছে না? বাসকালিতে নাই? হ্যাঁ, বাসকালিতে যদি থাকে ইসলামী শরীয়ত বিধিবিধানগুলো মেনেই তো আমি মুসলমান হয়েছি, মুমিন হয়েছি। আবার তারা যদি মুমিন না হয়, মুমিন ও মুমিনকে কোনো কাফেরকে সমর্থন করা যাবে না। কথা কয় না? হ্যাঁ, আমানতের খেয়ানত হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। প্রত্যেক ব্যক্তি আপনি দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল কিয়ামতের ময়দানে। এই দায়িত্ব সংক্রান্ত প্রশ্ন যখন করা হবে, কি জবাব দিবেন? ও মুসলমান, সেজন্য অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন তোমরা কি করো? আদল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করো। কে বলছেন? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আমরা যারা আছি, আমরা কি করতে পারতেছি না? ন্যায় ইনসাফ কায়েম করার জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ন্যায় ইনসাফ কায়েম করার জন্য এখানে আমরা কোনো বিপ্লব ঘোষণা করতে পারতেছি না। কারণ বাংলাদেশে বিপ্লব ঘোষণা করার মতো কি নাই, সেই পরিবেশ নাই। কারণ এক পাশে আছে বার্মা, আর দুই পাশে ইন্ডিয়া, আর এক পাশে আছে কি সমুদ্র। এখানে বিপ্লবের ঘোষণা দিয়ে আমরা কোথাও স্থান নেবার জায়গা নাই। তাহলে কি করতে হবে? এখানে আপনাকে আমাকে এই দেশের পদ্ধতি অনুযায়ী, গণতান্ত্রিক যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? তাহলে এবার আসেন 4 নাম্বার, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বিচার করতে হবে ইসলামী শরীয়ত দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমে বিচার করতে হবে, আদালত প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী প্রতিষ্ঠা না করেন, সমাজে কোনোদিন দ্বন্দ্ব যাবে না। সমাজের দ্বন্দ্ব নিরসন করতে হলে অবশ্যই সমাজে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? এই ছাড়া সম্ভব নয়। আল্লাহর দ্বীন ছাড়া এই সমাজে দ্বন্দ্ব কঠিন কালেও নিরসন করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর দ্বীন কায়েম করতে হলে, যেহেতু এখানে নাস্তিক্যবাদীরা চতুর্পাশে ভারত এবং ভারতের আধিপত্য যখন বিস্তার হয়ে গেছে, নাস্তিকেরা বারবার ভারতের কাছে বিক্রি হয়ে যায়। তাদের সেই চাপিয়ে দেওয়া সংবিধান আমাদের মাথার উপর ঢেলে দেওয়া হয়েছে। সেই সংবিধান দিয়ে কোনোদিন এই জমিনে দ্বীন কায়েম হবে না। ঠিক কিনা বলেন? অন্তত সেই সংবিধানকে সামনে রেখে গণতন্ত্রের নাম দিয়ে আমাদেরকে, আপনাকে, আমাকে দ্বীন কায়েম করার মতো মানুষগুলো যারা সংবিধান প্রণয়ন করবে, আইন প্রণয়ন করবে, সেই মানুষগুলো কোরআনের পক্ষের মানুষ পাঠাতে হবে। ঠিক কিনা?
অর্থাৎ তাহলে ভোট দিতে হবে। ভোটের কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হলো একটা আমানত। ভোট কি? আমানত। এই আমানতকে যদি আপনি গনিমত মনে করেন, আল্লাহর গজব নাজিল হবে। 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে এটা বিক্রি করবেন না। 5 বছরের জন্য, সামনের 5 বছরের জন্য আপনার ভাগ্য নির্ধারিত হবে। কিয়ামতের ময়দানে আমানত সংক্রান্ত যদি প্রশ্ন করা হয়, কি জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হকদারের কাছে তার আমানতগুলো পৌঁছে দাও। যে পাবে, যারা ইসলামী শরীয়ত মানে না তারা নয়। আল্লাহ বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যা নাজিল করেছি তা যদি তারা না মানে, তারা কি? তা দিয়ে যদি আইন প্রণয়ন না করে, সমাজ না চালায়, রাষ্ট্র না চালায়, বিচার না চালায়, তারা কাফের। আয় হইদেন আল্লাহ হইদেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা জালেম। আবার বলছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। জালেম, কাফের, ফাসিক, এই 3 শ্রেণীর মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক চায় না। আল্লাহর সংবিধান অনুযায়ী বিচার হোক সেটা চায় না। আল্লাহর কোরআন সংবিধান হোক সেটা চায় না। সেজন্য ভাইরা, আপনাকে আমাকে সমাজের দ্বন্দ্ব নিরসন করতে হলে, সমাজের অশান্তি নিরসন করতে হলে, পরিবারের অশান্তি নিরসন করতে হলে 1 নম্বর কাজ হলো আপনাকে আদালত প্রতিষ্ঠা করতে হবে। আদালত প্রতিষ্ঠা করতে চাইলে বন্ধু, আল্লাহর আইন ছাড়া আদালত প্রতিষ্ঠা করা কঠিনকালে সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালের 27 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। ও মুমিনেরা, তোমরা আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করো না এবং তোমাদের আমানতের সাথেও খেয়ানত করো না। যাকে তাকে ভোট দিয়ে দিও না, সমর্থন করে দিও না রে। প্রিয় ভাইরা আমার, ভোট হলো একটি আমানত। তা নষ্ট করা মানে আমানতের খেয়ানত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন তাহকুমু বাইনান নাসি বিল আদল। মানুষের মধ্যে বিচার ফয়সালা করলে ন্যায় বিচার করো। তে ন্যায় প্রতিষ্ঠা কি দিয়ে হবে? এই আবুল তাবুল ওরা দিয়ে, ওদেরকে দিয়ে হবে? যারা ইসলামী শরীয়ত মানে না তাদেরকে দিকে নিয়ে বিচার প্রতিষ্ঠা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা। খবরদার ও খবরদার, তোমরা সাক্ষ্যকে গোপন করে দিও না। কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা দ্বীনের পক্ষে কাজ করবে, কারা সংসদে গেলে পরে দ্বীনের পক্ষে কাজ করবে, কারা গেলে করবে না, সেটা দ্বীনের মতো পরিষ্কার। পরিষ্কার না? ইসলামী দল যারা আছে তারা ইসলাম যদি যায় ইসলামের পক্ষে কাজ করবে, আর ওরা যদি যায় 3টা শর্ত দিয়ে, তো তোর নেতা বাংলাদেশে আসছে 3 শর্ত, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। 54 বছর খাইছে তো খাইছে,
আরো ভবিষ্যতে খাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। মুসলমান ও বাংলাদেশ শুধু মুসলমান নয়, আবাল বৃদ্ধ বনিতা বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা যুবককে সতর্ক থাকতে হবে এই দেশকে যাকে আর ইজারা দিতে না পারে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই শাহাদাতকে গোপন করা যাবে না। অর্থাৎ ভোট না দেওয়া, হুজুর আমি ভোট দিতেন না, এটা চলবে না। কবিরা গুনাহ, ভোট না দেওয়াও কবিরা গুনাহ। আপনাকে যাইতে হবে, ভোট দিতে হবে। হুজুর কারে দিমু, আমি কারে ভোট দিব কইতান ন। আপনার বিবেক, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকেই তোমাদের দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। সেটা মাথায় রেখে আপনি সমাজের, আপনি ঘরের নেতা, এই ঘর সম্পর্কে যতগুলো মানুষ আছে সকলের দায়িত্ব আপনার উপর আছে। কিয়ামতের দিন সকলের ব্যাপারে আপনার থেকে জিজ্ঞেস করবে আপনি পরিচালনা কেমনে করেছিলেন, করেন নাই। সেজন্য প্রিয় ভাইরা আমার, বুখারীর ৭১৩৮ নম্বর হাদিস, ভোটের ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। আমানত নষ্ট করা এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। জিজ্ঞেস করা হলো আমানত নষ্ট করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিক ফান্তাজিরিস সাআ। যারা হাল নয়, পাওয়ার অধিকার নাই, টাকা দিয়ে জোর করে লাঠিপিটা করে মানুষকে অস্ত্রের ভিতরে ঠেকিয়ে ওরা যা করেছে, এরকম যদি করে তাহলে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। অর্থাৎ যে খারাপ মানুষ তারে ভালো মানুষ বলে ভোট দেওয়া মানে সাক্ষী দিলাম তো ভালো মানুষ। হুজুর, মিথ্যা সাক্ষ্য হালাল না হারাম? সমাজে দ্বন্দ্ব কেমনে দূর হবে? মিথ্যা সাক্ষ্য দিলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বুখারীর ভিতরে এসে আলা ওয়া কাউলু যুরি ওয়াশ শাহাদাতু যুর। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া অত্যন্ত ভয়াবহ গুনাহের কাজ। বুখারীতে এসেছে 2654 নম্বর হাদিস। ভাইরা, একটু জিকির করেন, লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, কোন খারাপ মানুষকে যাদের সংসদে গেলে পরে জমিনে ফাসাদ সৃষ্টি হবে, অন্যায় অত্যাচার হবে, চাঁদাবাজি হবে। এখন তো ক্ষমতায় যায় নাই, এখনো চাঁদাবাজির অভাব নাই। ঠিক কিনা বলেন? আছে না নাই? অযোগ্য মানুষকে, অযোগ্য মানুষগুলোকে আপনি কি করতে পারবেন না? সমর্থন দিতে পারবেন না। মান মান ওয়াল্লা রাজুলান আলা ইসাবাতিন ওয়া ফীহিম মান হুয়া আরাদাল্লাহু মিনহু ফাকাদ খানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। মুস্তাদরাকে হাকিমের ভিতরে এসেছে, কোন জামাতে এমন একজন লোককে নেতা বানানো হলো যে তার চেয়ে ভালো লোক সেখানে আছে। আল্লাহ ও মুমিনদের সাথে খেয়ানত করা হয়েছে। তার চেয়ে ভালো মানুষ আরেকটা আছে, তারপরও ওই দলে একজন মানুষকে নেতা বানানো হয়েছে। তখন সেই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। তাহলে আসুন আমরা আদালত কায়েম করতে হবে। সমাজ থেকে দ্বন্দ্ব নিরসন করতে হলে পরে আমাদের যে কাজগুলো করতে হবে এটার মূল কথা হলো, এবং আসেন 1 নম্বর আমাদেরকে বন্ধুরে আমাদেরকে কি করতে হবে? সমস্ত কাজগুলো ইবাদত হিসেবে করতে হবে। সমস্ত কাজগুলো কি করতে হবে? সেজন্য মুমিনের কোনো কাজ ইবাদত ছাড়া নয়। মুমিনের কোনো কাজ ইবাদত ছাড়া হয় না। 2 নম্বর অহংকার মুক্ত হতে হবে।
3 নম্বর হিংসা বিদ্বেষ দূর করতে হবে। 4 নম্বর একজন আরেকজনকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। 5 নম্বর সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 6 নম্বর আদালত প্রতিষ্ঠা করতে হবে, ক্ষমা করতে হবে। 6 নম্বর ক্ষমা করতে হবে। 7 নম্বর আদালত প্রতিষ্ঠা করতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অযোগ্য মানুষকে মাথার উপরে দায়িত্ব দেওয়া যাবে না, তার টাকা পয়সা আছে বলে তাকে সমাজের সর্দার বানিয়ে দেওয়া যাবে না। আছে নাকি আপনাদের এখানে? নাই। এক ওয়াক্ত নামাজ সে আদায় করে না, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেয়, সেরকম আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পর্যন্ত সে মসজিদে গিয়ে পড়ে না। এই কাজগুলো যদি আমরা না করি, আল্লাহর ওয়াসে আমরা যদি ইখলাসের নিয়তে সব কাজগুলো করি, ইবাদত হিসেবে করে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে, সমাজ থেকে দ্বন্দ্বগুলো নিরসন করে দিবে। আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।